শপিং মল তো করছেন আপনি, কিন্তু কিছু টিকটকার, কিছু সাংবাদিক, বলতে আমার লজ্জা হচ্ছে, তারা বিভিন্ন শপিং মহলে গিয়ে বিভিন্ন মানুষ থেকে ইন্টারভিউ নিচ্ছে। আপনি কয় টাকার আপনি মার্কেটিং করছেন কিংবা শপিং করছেন, সেখানে বিভিন্ন ভিডিওতে আমি দেখছি, সেখানে কেউ বলছে 5 লাখ, কেউ বলছে 6 লাখ, কেউ বলে 8-10 লাখও বলে ফেলে। টাকাগুলোকে দেয়, সে আবার বলছে আমার বয়ফ্রেন্ড বিদেশে থাকে, আমাকে এত টাকা দেয় মার্কেটিং করার জন্য, শপিং করার জন্য। আবার কিছু কিছু করুণ কাহিনীও উঠে আসে, কেউ পুরো পরিবার নিয়ে গেল 5,000 টাকা শপিং করবে। খুব দুঃখের সহিত বলা হচ্ছে, এখন আসলে বাস্তবে আসেন, রিয়েলিটিতে আসেন। আমি একজন ছাত্র, পড়াশোনা করছি, পাশাপাশি টিউশনি করাই, একটা টুকটাক কাজ করছি, এখনও বিয়ে শাদী করি নাই। আমি ইতিমধ্যে মার্কেট করলাম, বাজারে মার্কেট করার জন্য আমি যাই নাই, পকেটে 1,000-2,000 টাকা ছিল, হাঁটতে গেছিলাম, 2টা পাঞ্জাবি পছন্দ হলো। চট্টগ্রাম নিউ মার্কেট, নামটা বলে দিচ্ছি। পছন্দ হওয়ার পরে তার সাথে কথা বলে আলোচনা করে আমার স্বার্থের মধ্যেই, নিজের যেহেতু পছন্দ, 2টা পাঞ্জাবি নিলাম। মোটামুটি চলতেছে, ঈদের শপিং হয়তো টুকটাক কিছু করব, ব্যাস এতটুকু। এখন আসেন, একটা ফ্যামিলি, একটা পরিবার যদি মার্কেটিং করতে যায়, এই হলো আমার অবস্থা। কিন্তু আমি যদি একটা পরিবারকে নিয়ে মার্কেটিং করতে যাই, তাহলে আমার অবস্থা কী হবে? মিনিমাম পকেটে যদি 20,000 টাকা না থাকে, পরিবারের সকলের জন্য মার্কেটিং করা অসম্ভব হয়ে পড়বে, মার্কেটে যে দাম। এখন রিয়েলিটিতে আসেন, আপনি বাস্তবতায় আসেন, কি করবেন আপনি? বাস্তবতা তো আপনাকে আসতেই হবে। মানুষ এখন খাইতে পাচ্ছে না, 3 বেলা সে ভাত খাবে, সে অর্থ তার কাছে নেই একটা পরিবার নিয়ে, কিন্তু লজ্জা শরমে কারোর কাছে বলতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে 20-25,000 টাকা মার্কেটিং করা, শপিং করা, এটা কি তার জন্য একটু বেশি বেশি হচ্ছে না? আমাদের চারপাশে যেভাবে ভিডিওগুলো আসছে, আমি 8-10 লাখ টাকা বয়ফ্রেন্ড পাঠাচ্ছে, মার্কেটিং করছি, আমি 2-4 লাখ টাকা নিয়ে গেলাম, শপিং করছি। সেই ভিডিওগুলো দেখে কিংবা সেই মানুষগুলো দেখে হয়তো আপনার মনটা একটু খারাপ হতে পারে। আমি পারতেছি না, রিয়েলিটি মেনে নেন। 10% মানুষের, 10% বলবো না, আমি জাস্ট 5% মানুষ ভালোভাবে শপিং করতে পারছে, কিন্তু 95% কিন্তু শপিং করতে পারছে না। এখন আমার কথা হচ্ছে, শপিং ছাড়াই তো ঈদ হয়, কি বলেন? আমরা হয়তো অনেকে আছে বছরের মাঝখানে কিছু জামা কাপড় আমাদের থাকে, আমরা যদি সেগুলোকে ওয়াশ করি, সুন্দরভাবে আয়রন করি, আমাদেরও ঈদ হয়ে যাবে। সো শপিং করার জন্য পরিবার এবং ফ্যামিলি, আত্মীয় স্বজন, তাদেরকে ফেরা দেওয়ার কোনো মানি হয় না। এখন যারা বলছে 2-4 লাখ টাকা, 5 লাখ টাকার শপিং করছে, পজিটিভ করুক সে, তাতে আমার কি আছে যায়? আমি যদি একটু ব্যাখ্যা করি, টাউট, বাটফার, চোর, বারোবাতারি হইলে যা হয় আর কি। বয়ফ্রেন্ড নাকি বিদেশ থেকে 8-10 লাখ টাকা দেয়, সে এটা দিয়ে মজমাস্তি করে, সে এটা দিয়ে শপিং করে। আমি যদি বলি তার একটু বাড়িয়ে বলাটাই কি তার আনন্দের? বয়ফ্রেন্ড না হয় 20,000 টাকা ফাটালো, সে এটাকে বাড়িয়ে 2-4-5 লাখ 6 লাখ বানিয়ে ফেললো, কি বলেন? আমি আসলে সুলছাড়া বিশ্লেষণও করলাম। যারা বলছে 2-5 লাখ টাকা নিয়ে মার্কেটে যায়, হয়তো 2% সত্য, বাকি 98% কিন্তু মিথ্যা। মানুষ এখন খাইতে পারছে না, সে 2-2.5 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা মার্কেটিং কীভাবে করে? হ্যাঁ করছে, কিছু ব্যবসায়িক রয়েছে, কিছু বড় শ্রেণী মানুষ রয়েছে, তারা করে, কিন্তু তাই বলে কি আমাদের ঈদ নষ্ট হবে? সো শপিং ছাড়াও কিন্তু আমাদের ঈদটা হয়। যাদের সামর্থ্য যতটুকু আছে, আপনি রিয়েলিটি মেনে নেন, শুকর আলহামদুলিল্লাহ বলেন, বলে আপনি ঈদটা সুন্দরভাবে কাটান। পরিবার বা স্বামী বা পরিবারের যারা আর্থিক অনুদান, যারা আর্থিকভাবে পরিবার কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, তাদেরকে ফেরা দেওয়াটা আমার মনে হয় ঠিক নয়। আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, ঘরের বউ, ভাই বোন, ছোটো ভাই বোন বড়দের কাছে আবদার করছে, আমাকে পাকিস্তানের ড্রেস কিনে দাও, বিভিন্ন রকমের আছে। সো এটা নিয়ে আমরা যেন কোনোভাবে আমাদের বড়দেরকে ফেরা না দিই, এটা খুবই দুঃখজনক। সবার ঈদ কাটুক সুন্দর এবং হাসিতে এবং আনন্দময়, মন খারাপ করার নেই। হয়তো আমি আপনি 2-4-5 লাখ টাকার
মিথ্যা শপিং করতে পারছি না, কিংবা 20,000 টাকারও শপিংটা করতে পারছি না, কিন্তু মন খারাপ করার কিছু নেই। সৃষ্টিকর্তা আমাদের ভালোই রেখেছে, আলহামদুলিল্লাহ বলবেন না, কি বলেন?